হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, তোমরা তো জেনেই গেছো যে আমি রুম চেঞ্জ করেছি। আর যারা ভাড়া বাড়িতে থাকে তারাই জানে যে রুম চেঞ্জ করা, নতুন রুমে শিফট হওয়া কতটা যে কষ্টকর। তো আমি সকাল থেকে কাজে হাত লাগিয়ে দিয়েছি। প্রথমত সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম আগে। পুচকুর আমার মেয়ের যেহেতু খেলনাগুলো একটু নোংরা হয়েছিল, তার জন্য আমি সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর তার মধ্যে সব বাসন টুসন সব ধুচ্ছিলাম, অনেক কিছু সব সব কিছু আর একটু ধুয়ে ধায়ে রাখলাম, তাই না? যেহেতু রুমটা চেঞ্জ করছি, যখন আরও একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমি সেটাই ভাবলাম। তার জন্য আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আর সারাদিন আমরা এই সব করেই চলেছি, ঘর গোছানো। তাও এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, অনেক বাকি আছে, বাট আস্তে আস্তে হবে, একদিনে তো হবে না। আর অবস্থা দেখেই বুঝতে পারছো কতটা কষ্টকর। এইটা মোটামুটি 1 থেকে 2 ঘন্টা তো লাগবেই, তার বেশি তো কম। তো ফাইনালি রান্নাঘরটা তো কমপ্লিট হলো, মোটামুটি যেটুকুনি পেরেছি। তোমরা জানাবে যে কেমন হয়েছে গোছানোটা। এখনও ধরো কমপ্লিট হয়নি, তবু অল্প কিছু তো হয়েছে, আবার আস্তে আস্তে সব কিছু করে নেব। দেখো এই ঘরটার অবস্থা, দেখো এই ঘরটার অবস্থা তো এখনও খুবই খারাপ আছে, আস্তে আস্তে করবো। দেখতেই পাচ্ছ, তো খুব খিদে লেগে গেছিলো, তখন 11:30 12টার দিকে বেজে গেছিলো। তা আমাদের খাওয়া হয়নি, তাই তোমার দাদাভাই নাস্তা নিয়ে চলে এসেছিলো। আর আমার মেয়ে কেমন হাসছে দেখো। আমি একটু খেয়ে নিলাম, তারপর আবার কাজে লেগে পড়লাম। তো দেখো ফাইনালি খাওয়া দাওয়ার পর এই কাজগুলো কমপ্লিট করেছি। তারপরে আমরা 3 জনায় স্নান করে চলে এসেছি। তো মোটামুটি গোছাতে পেরেছি। তো তোমরা জানিও যে আমাদের ঘরগুলো কেমন লাগছে, আর কোথায় গিয়ে রাখলে ভালো লাগবে, কেমন করলে ভালো লাগবে জানাবে। তারপরে আমরা রান্না করে নিয়েছিলাম, বেশি রান্না করতে পারিনি, একটা সবজি আর ভাত। তখন বাজে 4টে 4:30 দিকে, তখন আমরা ভাত খেলাম। তারপর খাওয়া দাওয়ার পর দেখো আমার মেয়ে আম খাবে, তার জন্য পাপা একটা আম কেটে নিয়ে আসলো। ওর পাপা ওকে একটু খাইয়ে দিল, আমি একটু খেলাম। আর ও বলছে আমি ব্যায়াম করছি। তারপরে প্রচণ্ড বাইরে দেখছি খুব মেঘ করেছে, আর আমাদের অনেকগুলো জামা কাপড় মেলা ছিল ছাদে। তার জন্য আমরা 3 জনাই চলে গেছিলাম ছাদে, আর আমার মেয়েও যাবে, আর ওর পাপা আগেই গেছে, আর আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখো বাবা দরজাটা খুললো সিঁড়ির, দেখেছো তোমরা? দেখো কেমন মেঘ করেছে, দেখতে পাচ্ছ? খুবই মেঘ করেছে, বাট বৃষ্টি হয়নি। খুব মেঘ করেছে। আমরা জামা কাপড় তুলতে গেলাম, আর আমার মেয়ে বলছে আমি তুলবো আমি তুলবো। ওর পাপাকেও তুলতে দেবে না, আমাকেও তুলতে দেবে না, তাও ওর পাপা তো জবরদস্তি তুলছে, যে যদি বৃষ্টি চলে আসে ভিজে যাবে পুরো। তারপরে ওরা দুজনে তুলতে লাগলো। দেখো কাউকে তুলতে দেবে না, এবার একা তুলবে ও। আর বাবা রাগ করে চলে গেছে, বলছে আমি চলে গেলাম, তোরা থাক। তারপরে আমি দরজাটা লাগিয়ে দিলাম। ছাদের দরজা না লাগালে না বাঁদর টাদর সব নিচে চলে আসে। তো আমরা ঘরে এসে দেখছি কারেন্ট নাই। আমার মেয়ে ঘাটটাতে দাঁড়িয়ে আছে। তো এদিকে বাইরে মেঘ ওয়েদার, আর তোমার দাদাভাই বলছে কিছু একটু নিয়ে আসো খাবো। আর আমি এই নিমকি আর কটকটিগুলো নিয়ে আসলাম। আর এগুলো না আমার মা দেশ থেকে পাঠিয়েছে আমাদের জন্য। তো এগুলোই আমি ভাবলাম এখন টিফিন করা যাক। তো তার জন্য দেখো, আর আমাদের না ঠাকুরটা এখন এখানে রেখেছি, ঠাকুরের সিংহাসন অর্ডার দিচ্ছি, ওটা আসলে ওখানে রাখবো। তো দেখো আমার মেয়ে খেলছিল, আর ওর পাখাটা ভেঙে গেছে, তাই ওর বাবাকে বলছিল। তারপর দেখো আমরা, তো পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্টে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে ভালো লাগে। আর সত্যি এই যে রুম চেঞ্জ করা, রুমটাকে নতুন করে সাজানো খুবই কষ্টকর, খুবই কষ্ট হয়েছে। তাও কষ্টের মধ্যেও আমি ভিডিওগুলো বানিয়েছি তোমাদের জন্য শুধুমাত্র।